করুণাময় জগৎগুরু শ্রী নিত্যানন্দ মহাপ্রভু একদিন এক নতুন লীলা অভিনয় করলেন। নবদ্বীপে এক ব্রাহ্মণ যুবক বাস করত। জাতিতে ব্রাহ্মণ হলেও তার জীবিকা ছিল চুরি ডাকাতি, খুন, লুটপাট প্রভৃতি নানা দুষ্কর্মের ব্যাপারে সে ছিল সিদ্ধহস্ত। সে একা নয়, তার নিজের ডাকাত দলে তার সঙ্গে আরো অনেক সাগরেদ ছিল, আর সে নিজেই ছিল তাদের নেতা। একদিন নিত্যানন্দ মহাপ্রভুর গাত্রশোভিত অলঙ্কার তাদের দৃষ্টিগোচর হল। ব্যাস, আর তো লোভ সম্বরণ সম্ভব নয়। অতএব ডাকাত সর্দার ব্রাহ্মণ যুবক ভাবতে লাগল, কেমন করে ওই অলঙ্কার রাশি হস্তান্তর করা যায়। একদিন নিজের দলের সদস্যদের ডেকে প্রস্তাব দিয়ে সে বলল, শোনো ভাইরা, আর অযথা কেটে লাভ নেই। চণ্ডীমায়ের কৃপায় আজ দারুণ সুযোগ এসেছে। এখানে এক অবধূত এসেছে, তার গায়ে অনেক দামি সোনার গয়না। সে হিরণ্য পণ্ডিতের বাড়িতে থাকে। চলো, আজ রাতেই গিয়ে সব গয়না ছিনিয়ে আনি। সবাই অস্ত্র নিয়ে প্রস্তুত হও। যেমন ভাবনা তেমন কাজ। ডাকাত সর্দারের কথা শুনে সবাই রওনা দিল ঢাল, তলোয়ার, ত্রিশূল হাতে। কিন্তু পথে কিছু দূর অগ্রসর হতেই তাদের থামতে হল। সহকারী একজন গুপ্তচরকে পাঠানো হল হিরণ্য পণ্ডিতের বাড়ির গতিবিধির ওপর নজর রাখবার জন্য। যথাস্থানে পৌঁছে ডাকাত দলের গুপ্তচর দেখল গৃহের সবাই জেগে আছেন। নিত্যানন্দ মহাপ্রভু প্রসাদ গ্রহণ করছেন, ভক্তরা কীর্তন করছেন, প্রেমের আবেশে কেউ নৃত্য করছেন, কেউ বা হাসছেন। গুপ্তচর ফিরে এসে সব খবর জানালো ডাকাত সর্দারকে। সবাই স্থির করল বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে হামলা অভিযান শুরু হবে। শুরু হলো আলাপ আলোচনা, সলা পরামর্শ। ডাকাতরা ভাবতে লাগলো কে কোন গয়না নেবে। কেউ বলল, আমি সোনার বালা নেব। কেউ বলল, আমি মুক্তোর মালাটা নেব। আবার কেউ বলল, আমি কানের দুলটা নেব, ইত্যাদি ইত্যাদি। এইভাবে গল্প, সলা পরামর্শ চলতে চলতে এক সময় ঘটল এক অত্যাশ্চর্য ঘটনা। রাত্রি যখন গভীর হল, তখন হঠাৎ অদ্ভুতভাবে ডাকাত দলের সবাই ঢলে পড়ল গভীর ঘুমে। আর এমনই সেই গভীর ঘুমের জের, চুরি তো দূরহস্ত, কেউ ঘুম থেকেই উঠতে পারল না। এভাবেই রাত্রি প্রভাত হল। নিত্যানন্দ মহাপ্রভুর ঐশী লীলায় ডাকাত সর্দার ও তার ডাকাত দল ডুবে রইল গভীর ঘুমে। আকাশ আরো ফর্সা হল, পাখির কলকাকলি শোনা গেল, সূর্যদেব উদয় হলেন। তবু এদের কারো ঘুম ভাঙল না। অনেক বিলম্বে যখন রৌদ্র প্রখর হল, কাকের কর্কশ স্বর ছড়িয়ে পড়ল চারিদিকে, তখন তারা সচকিত হয়ে দেখল রাত কখন পেরিয়ে গেছে। ভীত সন্ত্রস্ত হয়ে সবাই অস্ত্র ফেলে রেখে যে যেদিকে পারল পলায়ন করল। তারপরে গঙ্গায় স্নান সেরে ডেরায় ফিরে দোষ দিতে লাগলো একে অপরকে। এবার ডাকাত দলের সর্দার বলল, ঝগড়া করে লাভ নেই। একদিন ব্যর্থ হলাম বলে কি সব শেষ? গতকাল মা চণ্ডীর পূজায় নিশ্চিতভাবে কোনো অনভিপ্রেত ত্রুটি ঘটেছে, তাই মা অসন্তুষ্ট হয়েছেন, আর আমাদের অভিযান ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। চলো, সবাই আজ মদ্য মাংস সহযোগে মায়ের পূজা করি। প্রস্তাব মতন মায়ের পূজা হল। তারপর
গভীর রাতে পরনে নীল কাপড় পরিধান করে সেই ডাকাত দল আবার হিরণ্য পণ্ডিতের বাড়িতে প্রবেশের চেষ্টা করল। কিন্তু বাড়ির কাছাকাছি যেতেই তারা যা দেখল তাতে সবাই হতবাক। বাড়ির চারদিকে অসংখ্য অস্ত্রধারী প্রহরী হরিধ্বনি দিচ্ছে। মাঝখানে অপূর্ব দিব্য তনুধারী শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভু, গলায় মালা, গায়ে চন্দন। এই অভাবনীয় দৃশ্য দেখে ডাকাত দল বিস্ময় হতবাক হয়ে গেল। তাদের মুখে আর কথা ফুটল না। কেউ প্রশ্ন করল, এই অবধূত এত লোক কোথা থেকে পেল? আবার কেউ প্রশ্ন করল, নিশ্চয়ই ভবিষ্যৎ বুঝে আগেই পাহারা বসিয়েছে। আবার কেউ বলল, ভালো খায় ভালো পড়ে, ওসব ধর্মটর্ম সব ভান। শেষে দলনেতা ডাকাত দলের সবাইকে উদ্দেশ্য করে বলল, ভয় পাওয়ার কিছুই নেই, নিশ্চয়ই বড় ঘরের লোকেরা তাকে দেখতে এসেছে, এরা তাদেরই লোক। আজ থাক, পরে আবার আসব। এই সিদ্ধান্ত নিয়ে তারা আপাতত ফিরে গেল। কিন্তু আর একদিন আবার অস্ত্র নিয়ে প্রবেশের উদ্যোগ নেওয়া হলো। কিন্তু কি অদ্ভুত, বাড়ির ভেতরে পা দিয়েই ভয়ঙ্কর কাণ্ড। হঠাৎ সবাই যেন তাদের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলল। চারদিকে ঘোর অন্ধকার, কেউ কিছুই দেখতে পাচ্ছে না। এরই মধ্যে তারা বুঝল অদ্ভুত কাণ্ড ঘটছে চারিদিকে। কেউ কাটা ছোপে পড়ে চিৎকার করছে, কেউ গর্তে পড়ে গড়াগড়ি খাচ্ছে, কেউ খালে পড়ে ডুবে যাচ্ছে, আবার কেউ পোকামাকড়ের কামড়ে ছটফট করছে। এরপর শুরু হলো প্রবল ঝড়, শিলাবৃষ্টি, বজ্রপাত, হাড় কাঁপানো ঠান্ডা। সবাই চরম কষ্টে বিচলিত হয়ে পড়ল। অবশেষে ডাকাত দলের সর্দারের বোধোদয় হল। সে বুঝল নিত্যানন্দ মহাপ্রভু সাধারণ কেউ নন, তিনি স্বয়ং ঈশ্বর। এতদিনের পাষাণ হৃদয় অবশেষে যেন মোমের মতন গলে গেল। নিত্যানন্দ মহাপ্রভুর পায়ে লুটিয়ে পড়ে কান্নায় ভেঙে পড়ল ডাকাত সর্দার। তার সঙ্গীরাও বুঝল এ সাধু সাধারণ মানুষ নন, স্বয়ং ঈশ্বর। করুণা নিধান নিত্যানন্দ মহাপ্রভুর হৃদয় বিগলিত হল এই দুর্বৃত্তদের কষ্ট দেখে। তিনি কৃপা করলেন তাদের। দিব্য দৃষ্টি পেল যেন ডাকাত সর্দার। অন্ধকারের মধ্যেও আলোর দর্শন পেল সে। নিত্যানন্দ মহাপ্রভুর পুণ্য স্পর্শে তার মনে ভক্তি আর জ্ঞান জাগরুক হল। প্রভুর পায়ে আত্মসমর্পণ করে কাঁদতে কাঁদতে প্রার্থনা করে সে বলল, রক্ষ রক্ষ নিত্যানন্দ শ্রীবাল গোপাল, রক্ষা করো প্রভু তুমি সর্বজীবপাল। যে জন আছাড়ো প্রভু পৃথিবীতে খায়, পুনশ্চ পৃথিবী তারে হয়েন সহায়। এই মত যে তোমাতে অপরাধ করে, শেষে সেহ তোমার স্মরণে দুঃখে তরে। তুমি সে জীবের ক্ষম সর্ব অপরাধ, পতিত জনেরে তুমি করহ প্রসাদ। তথাপি যদ্যপি আমি ব্রহ্মজ্ঞ গোবধি, মোর বাড়া আর প্রভু নাহি অপরাধী। সর্বমহাপাতকীয় তোমার স্মরণ, লইলে খণ্ডয় তার সংসার বন্ধন। জন্মাবধি তুমি সে জীবের রাখো প্রাণ, অন্তে তুমিও সে প্রভু কর পরিত্রাণ। নিত্যানন্দ মহাপ্রভু ডাকাত সর্দারের এই ব্যাকুলতা দেখে খুব সন্তুষ্ট হলেন। তাকে সান্ত্বনা দিয়ে বললেন, প্রভু বলে বিপ্র তুমি ভাগ্যবান বড়, জন্ম জন্ম কৃষ্ণের সেবক তুমি দড়। নহিলে এমন কৃপা করিবেন কেনে, এই প্রকার অন্য কি দেখায় ভক্ত বিনে। পতিত পাবন হেতু চৈতন্য গোসাই, অবতরী আছেন ইহাতে অন্য নাই। শোনো বিপ্র,
যতেক পাতেক কইলা তুমি, আর যদি না করো সে সব নিমু আমি। পরহিংসা, টাকা চুরি, সব অনাচার ছাড়ো গিয়া সব তুমি, না করহ আর। ধর্মপথে গিয়া তুমি লও হরি নাম, তবে তুমি অন্যেরে করিবা পরিত্রাণ। যত চোর দস্যু সব ডাকিয়া আনিয়া, ধর্মপথে সবারে লও তুমি গিয়া। এই কথা বলে নিত্যানন্দ মহাপ্রভু তাঁর নিজ কণ্ঠমালা খুলে সেই ডাকাত সর্দারকে পরিয়ে দিলেন। সেই মালা পরেই ডাকাত দলের সর্দার অকৃত্রিম কৃষ্ণ প্রেমে মেতে উঠল। চারদিকে জয়ধ্বনি উঠল। অতঃপর নিত্যানন্দ মহাপ্রভু চোর চূড়ামণি, সাধু শিরোমণি রূপে আপামর জনসাধারণের কাছে পূজিত হতে লাগলেন।